হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আমার পরিবার নিয়ে চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে একে সাগরকন্যা বলা হয়। আর আসার আগে যে মনোভাবটা নিয়ে আসছিলাম, আসার পরে সেটা পুরোপুরি পাল্টে গেছে। কারণ এতদিন যা শুনেছি বা দেখেছি তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর আর বেশি আপনাকে আনন্দ উপভোগ করার মতো সেরকম পরিবেশ এখানে আছে। আমরাও সেটা করেছি বা আরো করব, আপনারা দেখবেন। আর এখানে মূল বৈশিষ্ট্য হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই এখান থেকে দেখা যায়, কিন্তু আমরা সেটা আপনাদের দেখাতে পারছি না। সকালবেলা মেঘলা আকাশ থাকার কারণে সূর্যোদয় দেখা যায়নি। আমরা অনেক চেষ্টা করেছি সেই ভোরবেলা উঠে, কিন্তু কোনোভাবেই আমরা সূর্যকে দেখতে পাইনি। তারপরে সকাল 9টা থেকে রোদ। আর আমরা যদিও আসছি কালকে কালকে বিকেল বেলাও আকাশটা মেঘলা থাকায় ওই একই কারণে সূর্যাস্তও দেখা যায়নি। এটা আমাদের হয়তো মন্দ কপাল। তাই যদিও ওয়েদারটা এখন ওরকমই থাকে, এই মেঘ এই রোদ্দুর, কখনো বৃষ্টি, যে কারণে ইচ্ছে থাকলেও সবসময় সবকিছু পাওয়া বা দেখা যায় না। আর এই যে আমরা এখন নামছি বিচে, তো দেখুন এখানে আপনি কক্সবাজার থেকে কোনো অংশেও এখানে কোনো কিছু কম পাবেন না। সকল রকম আভিজাত্য। এই যে দেখুন এখানে পর্যটকরা, আমাদের আঞ্চলিক লোকেরা বা সারা বাংলাদেশ থেকে ঈদের ছুটিতে অনেক লোক আসছে সমুদ্র সৈকতে আনন্দ করবার জন্য, ভিজবার জন্য। এই যে কত শত মানুষ নেমে গেছে জলে। আর এখন যদিও ভাটার সময়, সকালবেলা প্রচুর ঢেউ ছিল। আপনারা আসলে না আসলে বুঝবেন না। আমরা এই যে কক্সবাজার করে আমাদের মনে একটা ধারণা আছে যে ওখানেই সব কিছু। হ্যাঁ, আমরা বরিশাল থেকেও এতদিন দেখা গেছে কক্সবাজারেই ছুটে গেছি, কিন্তু না, এখানে আসার পরে ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। আসলেই অনেক অনেক সুন্দর, কি নেই এখানে, সব কিছুই আছে বিনোদনের জন্য। এবং আপনি যদি চান, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেটা চাওয়া সেটা আপনি এখানে পাবেন। এই যে ছেলেরা ফুটবল খেলছে, যে যার মতো করে আনন্দ করছে, বিচে ফুটবল খেলছে। ওই যে দেখছেন সমুদ্রের ঢেউ কিভাবে আসছে, তেড়ে আসছে, কিন্তু যখন আপনার কাছে আসবে তখন কিন্তু আপনাকে আগলে নেবে। আপনিও তাকে দুহাত দিয়ে বুকের সাথে আগলে নেবেন। ঢেউ মনে হবে আপনার সন্তানের মতো, আপনার একান্ত পরিজনের মতো আপনাকে ছুঁয়ে যাবে। আমার তো অনেক ভালো লাগছে। তবে হ্যাঁ, আপনারা দূর থেকে শুনে বা জেনে বিচার করবেন না। আমি সবাইকে বলবো আপনারা আসুন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এখানে খুব সুন্দর একটা বিনোদনের জায়গা। কারণ সবার পক্ষে কক্সবাজার যাওয়া কিন্তু সম্ভবও হয় না। আর যদি বলেন, হ্যাঁ, আমাদের বরিশালবাসীর জন্য তো এটা একটা, কি বলবো, ঈশ্বরের কাছ থেকে বিশাল একটা পাওয়া, যেটা আমি এখন বুঝতে পারছি। কেন যে এতদিন আসিনি সেটাই তো বুঝতে পারছি না। তবে এটা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। 4-5 বছর আগে এখানের লোকেশন বা এখানের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি অতটা সুন্দর ছিল না, যেটা গল্পে শুনেছি। আর এখন এসে দেখলাম আপনার হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে মার্কেটগুলো এবং পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু অনেক সুন্দর। যদিও পদ্মা সেতু হবার পরে এখানে মানুষ একটু বেশি আসা শুরু করেছে। অনেক দিন ধরেই আসবো আসবো করে, ওই যে মনের মধ্যে একটা ছিল যে না, কক্সবাজার যাই, কুয়াকাটা কি যাব, ওখানে গেলে কি দেখতে পাবো। আর আসার পরে এখন পুরোটাই আমি চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে না, অত দূরে কি যাব, ওখানে তো একবার গিয়েছি, এখানেই আসবো। কক্সবাজার গেলেও যখন আসার সময় কিন্তু মন খারাপ হয়, বাবার বাড়ি থেকে আসার সময় যেমন মন খারাপ হয়, ঠিক সেরকম। এরা এই যে দেখো তো, বাবা, আমরা এখানে আসছি, ওই যে দেখা যাচ্ছে, দেখাও, হোটেল সি ভিউ। এটা মোটেল।
আমরা এটাই উঠেছি। এখান থেকে তো সরাসরি সমুদ্রকে দেখা যায়। আপনার একদম মন শরীরটা ক্লান্ত লাগলো, আপনি ওখানে লনে বসেই দেখতে পাবেন সমুদ্রের ঢেউ। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন এবং এটা আমাদের সাধ্যের মধ্যে। আর এখানে অনেক হোটেল আছে, কিন্তু আপনি দেশের যে কোনো অঞ্চল থেকে এখানে আসতে পারেন। আর আপনার কি বলবো, বারবারই এক কথা বলছি, সাধ্য মতো আর কি, সেই 5 স্টার থেকে শুরু করে সাধারণ হোটেল সবকিছুই এখানে আছে। যে যার সাধ্য মতো সে সেরকম উঠে যাচ্ছে। আর বিশেষ করে খাওয়া দাওয়া, সেগুলো এখানে আপনি যেরকম চাইবেন সেইভাবেই আপনার মন মতো তৈরি করে দিবে ওরা। আম পেয়ারা কোনোটাই এখন খাবো না। আপনারা এখানে কি ঘটি গরম বিক্রি হয়? হবে সন্ধ্যার পরে? আমার বিকেল। ও, এগুলা গরমে ধরাই নেই, খাওয়াইতে পারি এখন। ও, ভালো হবে। আপনি এখানেরই স্থানীয়? কিরকম লোক হয় প্রতিদিন? ভালো হয়। ও, ঈদে কি একটু বেশি হচ্ছে? না তেমন না, কাল তো হতে পারেনি আরো। ও আচ্ছা। কি বেশি হবে? যাক। আপনারা যখন নিম্নচাপ হয় তখন কি করেন? তখন তো পানি উঠে যায়। আচ্ছা আচ্ছা। ঠিকানা কোন জায়গায়? বরিশালে? বরিশাল, হ্যাঁ। এবার তুমি বলো। আমি কি বলবো হচ্ছে? বন্ধুরা, আমরা কুয়াকাটা এই জীবনে প্রথম আসলাম এবার। এর আগে অবশ্য কুয়াকাটায় আমি প্রথম। বহুবার কক্সবাজার গিয়েছি, কিন্তু কুয়াকাটা আসা হয়নি। আমার বাড়ি যদিও পিরোজপুর স্বরূপকাঠিতে, এখান থেকে কক্সবাজারের চাইতে আমার এই কুয়াকাটা অনেক কাছে। কাছে হলেও কিন্তু আমার অন্তত আসা হয়নি, ওরও কোনোদিন আসা হয়নি। আমাদের বরিশালবাসীদের জন্য কুয়াকাটা সত্যি অসাধারণ। আমরা এখানে এসে অভিভূত। হ্যাঁ, এটাই। আমরা যথেষ্ট ভালো লেগেছে। আর বিশেষ করে এই যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। ভালো হওয়ার কারণে আগের মতো আর ফেরি নেই। পদ্মা সেতু হইতে সবগুলি এখন সেতু হয়ে গেছে, যার জন্য বরিশাল থেকে মাত্র 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে। অনেক হোটেল আছে, খাবার দাবার বেশ মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে আছে। আপনারা চলে আসুন, ভালো লাগবে, সময় কাটাতে পারবেন। হ্যাঁ, আমাদের মতো। অনেক রোদ, প্রখর তাপ, তার মধ্যে বালির গরম, তাই একটু রেস্ট নিতে বসলাম। আমাদের সাথে আর ছেলে মেয়ে, ভাইয়ের বউরাও আসছে, ওরা একটু মার্কেটে ঘুরতে গেছে, এই সুযোগে আমরা আসলাম। যদিও সব জায়গায় আমরা ঘুরতে যেতে পারিনি, কারণ আমরা একদিনের জন্য আসছি, তো ওরকম করে সব জায়গায় যাওয়ার মতো সময় হয়নি। তাই আপনি কিন্তু একদিনের জন্য আসবেন না, অন্তত 2 দিন সময় নিয়ে আসবেন, আর বেশি সময় থাকলে 3 দিন, এর বেশিও দরকার হবে না। কিন্তু একদিন সময় করে আসলে আপনি সব জায়গা ঘুরতে পারবেন না। এখানে ঘোরার জন্য অনেক অনেক জায়গা আছে, ভালো ভালো জায়গা। বিশেষ করে আপনার যে এখানের ভিউটা, এটাই তো অনেক ভালো লাগবে আপনার। তারপরে কেনাকাটা করতে হবে। আমরা চলে আসছি এবার কুয়াকাটা শুটকি মার্কেটে। এখানে শুটকির বাজার। এই যে দেখুন, শুরুতেই সামুদ্রিক মাছ বিভিন্ন রকম শুকোতে দেওয়া হয়েছে। যাই হোক, আসো, কই ওদের দেখতে পাচ্ছি না তো। আমার বর আবার শুটকি খায় না, তো তাই ওর একটু সমস্যা হচ্ছে। যদিও আমি সব সামুদ্রিক মাছ চিনিও না। আঙ্কেল, এই যে বড় বড় টানিয়ে রাখা আছে, এই মাছগুলোকে কি মাছ বলে? সামুদ্রিক বাইন। ও, আর কি আছে এখানে? চিংড়ি, শুটকি, আর সবই সামুদ্রিক মাছ এখানে, তাই না? সবই সামুদ্রিক মাছ। ওইটা কি? এই যে এগুলো বাতাসি না? আর ওইগুলো চেলা? চেলা, কাজকি, এগুলো এই সমুদ্রের চেলা? ও আচ্ছা, সবই এখানের না, এই সমুদ্র থেকে নেয়া। দেখছো, দেখলো বিশাল মার্কেট। হচ্ছে চিংড়ি শুটকি। এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা বালি ছাড়া, একদম বালি নেই। হ্যাঁ, ফ্রেশ চিংড়ি। আর এটা যদি বালি পাওয়া যায়, আঙ্কেল বলছে, তাহলে মাছ ফেরত। টাকা ফেরত না, মাছ ফেরত। দাম কত? কেজি কত? 950।
আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো আমরা ঢাকাতে পাই, ওগুলো কিন্তু বালি আছে, উনি নিজেই বলছে ওটাও বালি নাই, কোনো মাছেই বালি নাই। আমার দোকানে অন্য দোকান আছে। অন্য দোকানে আছে? তা আপনার দোকানের নাম কি, নামটা বলে দেন। দেখেছেন তো বন্ধুরা, একদম সমুদ্র পাড়ে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে পর্যটকরা। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই।